সেইখানে সেই তদন্ত চলাকালীন কিন্তু কোনো বাইরে থেকে কেউ ইন্টারফেয়ার করতে পারেন না, উনি প্রধানমন্ত্রী হন না কেন বা মুখ্যমন্ত্রী হন না কেন বা অন্যান্য কোনো পদাধিকারী হন না কেন। একজন সাধারণ মানুষ থেকে আরম্ভ করে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকেও কিন্তু সংবিধান এই কোনো রাইট সেটা দেয়নি। তারপরে যে ঘটনা ঘটেছে এটা কিন্তু একবার নয়, বারবার ৩ বার ঘটলো, বা উনি নিজের রাজ্যের ক্ষেত্রেও থানায় গিয়ে এই ধরনের কাজ করে এসেছেন। কিন্তু এরকম ঘটনা কোথাও আজ পর্যন্ত ঘটেনি। তো যে ট্রেনটা চলছে, আমার মনে হয় এই ট্রেনটা যেটা শুরু হয়েছিল, এটা কিন্তু এক্সট্রিম পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে। এটা যদি হয় তাহলে কোনো তদন্তই আর তদন্ত থাকবে না, বা কোথাও কারোর যদি বক্তব্য রাখার জায়গা থাকে, সে যদি নিজেই গিয়ে যারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যারা তদন্ত করছে, যাদের সিজার লিস্ট করার থাকে, তাদের থেকে যদি কেড়ে নিয়ে কেউ নিজের হেফাজতে নিয়ে নেয়, তাহলে কি মানে তদন্ত যারা করছে তাদের থেকে তো হেফাজতে নিয়ে মানে আলাদা করে সিজার লিস্ট তৈরি হচ্ছে। তো এটা তো একটা মানে প্রচন্ড মানে ভাববার শুধু বিষয় নয়, মানে এটা তো আমার মনে হয় তদন্তের আর দরকার নেই, যার যেটা মনে হবে সে সেটা করতে পারবে। এবং ভবিষ্যতে এই ঘটনায় যদি সুনির্দিষ্ট ইডি এবং কোর্ট পদক্ষেপ না করে, এর পরবর্তীকালে কিন্তু ভারতবর্ষে আইন বলে কিছু থাকবে না, প্রত্যেকেই তার মতো করে এটা এটা একটা উদাহরণ হয়ে হিসাবে থাকবে, দৃষ্টান্ত হয়ে হিসাবে থাকবে। ভবিষ্যতে কেউ আর কোনো আইন মানবে না, যে যার মতো খুশি যেটা তার ঠিক মনে হবে না তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সিজ হওয়ার পরে যদি সেখান থেকে কিছু নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের সিজার লিস্টে তো পরিষ্কার বলেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী এসে সেগুলো ওদের হাত থেকে কেড়ে নিয়ে চলে গেছে, তা কি করে এটা উনি এস্টাবলিশ করবেন যে এটাই আছে গিয়ে? অবশ্যই আটকানো তো উচিত ছিল। আমার মনে হয় ইডির এক্ষেত্রে যেহেতু তার পূর্ববর্তী অভিজ্ঞতা আছে, বিশেষ করে সন্দেশখালীতে শাহজাহানের ক্ষেত্রে রেড করতে গিয়ে অত বড় ঘটনা ঘটেছিল, বা অন্যান্য বিভিন্ন জায়গাতেও বাধা পেয়েছিল, বনগাঁতে গিয়ে একই ঘটনা ঘটেছিল, সিবিআই হোক ইডি হোক বিভিন্ন জায়গায় মানে রাজ্যে কিন্তু ঘটনা ঘটেছে। তো তারপরে আমার মনে হয় অনেক বেশি প্রোটেকশন নিয়ে করা উচিত ছিল। প্লাস যিনি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তার ক্ষেত্রে তৎক্ষণাৎ আইনগত ব্যবস্থাও নেওয়ার কিন্তু প্রতিবিধান আইনের মধ্যেই আছে। তো সেক্ষেত্রে আমার যেটা মানে আইনগতভাবে মনে হয়, যেটা কোনো অন্য কোনো নাগরিক বা অন্য কোনো নেতা করলে তাকে হয়তো অতটা লিবার্টি দেওয়া হতো না। হয়তো ল অ্যান্ড অর্ডারের কথা ভেবে ইডি কোনো তৎক্ষণাৎ স্ট্রিংজেন্ট অ্যাকশন নেয়নি, বা এটা কিন্তু অন্য কেউ করলে সে কিন্তু তাকে কিন্তু মানে অন্য সংস্থা ছেড়ে কথা বলতো না। এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমি সংবিধানের একটা রাজ্যের সর্বোচ্চ পদে বসে যা খুশি করে যাব, এটা কিন্তু কোনোভাবেই কাম্য নয় এবং হতে পারে না। অথচ দুঃখের ব্যাপার এটাই ঘটেছে। তো সেক্ষেত্রে ইডি যদি ফুল প্রোটেকশন এত বড় একটা কেসের ব্যাপারে যাচ্ছে, যেখানে এটা হোমওয়ার্ক করা উচিত ছিল যে আইপ্যাক কিন্তু তৃণমূলের প্রাণভোমরা, সেক্ষেত্রে যদি প্রাণভোমরার উপরে আঘাত পড়ে তৃণমূলের কিন্তু মৃত্যু ঘটবে। তো সেটা না করে কি করে চলে গেল, এটাও কিন্তু কম তদন্তের ক্ষেত্রে কেউ মাঝখানে ইন্টারফেয়ার করে এসে তার থেকে কেড়ে নিয়ে চলে গেল, স্ন্যাচিং বলুন, আপনি এটা চুরি বলুন, ছিনতাই বলুন, বা এভিডেন্স ট্যাম্পার বলুন, তারপরে হচ্ছে ধরুন তদন্তে বাধা দেওয়া বলুন, সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া বলুন, প্রত্যেকটি ধারা কিন্তু এক্ষেত্রে লাগতে পারে। তো কালকে অন দ্য স্পট এই ডিসিশনটা নিয়ে করা উচিত ছিল, বা কালকের মধ্যে এটা করা উচিত ছিল। কেন করা হয়নি এটা আমাদের বোধগম্য হয়নি। এটা অত্যন্ত মানে একটা খুবই খারাপ ঘটনা, যেটা ভারতবর্ষের খুব কম জায়গায় ঘটে, একমাত্র পশ্চিমবঙ্গে ঘটে। বিভিন্ন তদন্ত সংস্থা যেখানে তদন্তকারী সংস্থা যেখানে তদন্ত করতে যায়, আহ, এবং রাজ্যেও বিভিন্ন সংস্থা যখন দেখবেন বর্ডার এরিয়াতে যায়, তাদের উপর বিভিন্ন সময় অ্যাটাক হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিশেষ করে কেন্দ্রীয় সংস্থা এতবার ওদের উপরে হামলা হয়েছে, কি করে যে এই ব্যাপারটা এত ক্যাজুয়ালি হলো, এটা কিন্তু খুব ভাববার বিষয়।